प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कतुयपि ध्येयं स्तुवाम तस्य यशस्वी छन्दं वन्दे गुरु श्रीचरणारविन्दम् अजानुलम्बित भोज कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बर द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः कौस्तुरीतिलकं ललाटे पटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमुखिति कंकरतले वेणुकरे कंकणं सर्वांगे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपाश्री परिवेष्टितं विजयते गोपालचूड़ामणिं पुल्लेन्दिरवरकान्तिमिन्दुवदनं बर्हावतो सप्रियं श्रीवत्सलां कुमुदारपुष्पधरं पीताम्बरो सुन्दरं गोपीनां नयनपलार्चिततनं मोगशङ्कभृतं गोविन्दं कलवेणुवदन परं दिव्याङ्गभूषणं भजे बर्हापिराभिरामं मृगमदतिलकं कण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मृतौ शिवगमकं स्वाधरेणस्तवेन श्यामं शान्तं त्रिवाङ्गरविकरवसनं भूषितं विजयन्तं वन्दे वृन्दावनस्थं जुगति शतवृतं ब्रह्मगोपालवेशयम् तपित काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतिं देवी तं नमामि हरिप्रिय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासेन ततो जयमुदीरयेत् शूरसवयस किशोरमूर्ति क्षेमवर्ण दिगम्बरं व्यासनन्दन सुकमणिचरणे कोटि कोटि करोतु प्रणाम तुलसी काननं जतर जत्र पद्मवनानि च पुराणं पाठनं जत्र तत्र सन्निहितो हरि हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्तो वा सुवृत्तो वा तेषां नित्यं नमो नमः वाञ्छाकल्पतरोश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই জয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দের করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও শিরেতে আমার দুর্গমে পতিমেন বৈশ্যস্কলদ পাদেন গতের মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু জবলম্বনম बोलो श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण दिव्यान दिव्यास जी की श्री शुक मुनि की श्री सुत मुनि की परीक्षित महाराज की सनकादि ऋषिवृंद की उपस्थित समस्त भक्तवृंद की उपस्थित मातृवृंद की आस्थान पुरुष की आज के आनंद की जय जय श्री राधेश्याम निताई गौर हरि हरि सारहि श्रीमद्भागवतं मृष्यते तद्रसामृतमिति पितर्ष न अन्यत्र सातरति कश्चित्। आज আমরা
সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একটি সুসিদ্ধান্তকে নিয়ে আস্বাদন করব। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, যদি কোনো ব্যক্তি সমুদ্র দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যায়, তাহলে তার নৌকার মধ্যে একজন সুদক্ষ মাঝি রাখতে হয়। কারণ সমুদ্রের মধ্যে চন্দ্র সূর্যের আকর্ষণে উতাল পাতাল ঢেউ আসে। এই যে ঢেউয়ের হাত থেকে কে তার নৌকাকে রক্ষা করবে? সুদক্ষ মাঝি রক্ষা করবে। বলেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের এই সংসার সমুদ্রের মধ্যে আমরা পড়ে আছি। সংসার সমুদ্রের মধ্যে আমরা দেহরূপী নৌকার মধ্যে মালপত্র বোঝাই করে আমরা ভবসিন্ধুর পরপারে সবাই যাওয়ার জন্য প্রস্তুত। সবাই যেতে চাই আমরা ভবসিন্ধুর পরপারে। কিন্তু এই সংসার সমুদ্রের মধ্যে আমাদের কামনা বাসনা রূপী যে ঢেউ আসতেছে একের পর এক, এই যে ঢেউ থেকে নিজের দেহরূপী নৌকাকে রক্ষা করার জন্য একজন সৎ গুরুদেবের প্রয়োজন হয়। যেমন বঙ্গোপসাগর বলেন, আর আটলান্টিক মহাসাগর বলেন, আর ইউরোপ সাগর বলেন, যেটাই বলেন না কেন, সেই সমস্ত সাগরের মধ্যে, সেই সমস্ত সমুদ্রের মধ্যে সুদক্ষ মাঝি থাকে নৌকাকে রক্ষা করার জন্য। ঠিকই তেমনি ভাবে আমাদের সংসার সমুদ্রের মধ্যে দেহরূপী নৌকাকে রক্ষা করার জন্য একজন সৎ গুরুদেবের প্রয়োজন হয়। এই জন্য শাস্ত্রে কি বলছেন? গুরু পদাশ্রয় করে আমাদেরকে ভজন করতে হয়। এখন যারা দীক্ষা গ্রহণ করেছে, শাস্ত্র অনুসারে কি বলছেন? যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, সদ্গুরুর দেবের চরণাশ্রয় করেছেন, তাদের হাতের মুঠে মুক্তি তাদের করতলগত। শাস্ত্র কোন অর্থে বলেছেন? আর আপনি কি করছেন? মনে করছেন যে মুক্তি তো আমার করতলগত, আমার তো দীক্ষা নিয়েছি, মুক্তি তো আমার হবেই, এই বলে তারা সাধন ভজনই করা ছেড়ে দিয়েছে। সাধন ভজন না করলে হবে না মুক্তি। করতলগত বলতে অর্থ কি? মনে করেন আপনাকে কেউ 1 লিটার দুধ দিল, 1 লিটার দুধ দিল। এখন আপনি ইচ্ছা করলে দুধ থেকে সর তুলতে পারেন, সর তুলে জমা করতে পারেন, করে তার থেকে ঘি তুলতে পারেন, অথবা দুধকে টক দিয়ে দই বানাতে পারেন, তাকে মন্থন করতে পারেন, মাঠা ঘুল বেরোতে পারে, মাখন বেরোতে পারে, ঘি বেরোতে পারে। কিন্তু এর জন্য কি করতে হবে? আপনাকে সাধন করতে হবে, প্রক্রিয়া করতে হবে, তাই তো? আর যদি একজনে দিল 1 লিটার দুধ, আপনি ওই রেখে দিলেন, ওটাতে কোনো কিছু বেরোবে না? মাখন হবে না, ঘি হবে না, দই হবে? ওটা পচে নষ্ট হয়ে যাবে। করতে কি ছানাও বের করতে পারবেন না, পনিরও বানাতে পারবেন না, কিছুই বানাতে পারবেন না। দীক্ষা নিলেই হয়ে গেল? হলো না। আপনাকে কেউ আখের রস দিল 1 লিটার, আখের রস 1 লিটার আপনাকে দিয়েছে, আপনি ইচ্ছা করলে আখের রস থেকে গুড় বানাতে পারেন, চিনি বানাতে পারেন, মিষ্টি বানাতে পারেন, সীতা মিষ্টি বানাতে পারেন। আপনি আখের রস পেয়ে গেছেন। কিন্তু যদি কোনো কিছুই না করেন, তো ওটা 2 দিন পরে তো নষ্ট হয়ে যাবে, খাওয়ার মতনও যোগ্যতা থাকবে না, নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে বাজার থেকে কোনো একটা বীজ কিনে এনেছেন, লাউ বীজ হোক, কুমড়া বীজ, ঝিঙ্গা বীজ, শশা বীজ, যাই এনেছেন, এনে যদি আপনি প্লাস্টিকের ডিব্বার মধ্যে ভরে আলমারির থাকের মধ্যে 2 বছর রেখে দেন, তারপরে ওটা মাটিতে রোপণ করলে গাছ হবে? হবে না। ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে যারা দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও, দীক্ষা গ্রহণ করেছে, কিন্তু দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও গুরুদেবের দেওয়া যে মন্ত্র, সেই মন্ত্রগুলা জপ করে না, আহ্নিক করে না, গুরুদেবের দেওয়া যে নিয়ম, সেই নিয়মগুলা পালন করে না।
তাহলে তার সেই দীক্ষা নিয়ে কেমন করে সেই মুক্তি লাভ করবে? দীক্ষা নিয়েই বা তার কি লাভ হলো? সে কি মুক্তি পাবে বলেন তো? সারূপ্য মুক্তি, সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, শাস্তি মুক্তি, সামীপ্য মুক্তি, কোনটাই তো হবে না, কোনটাই তো হবে না। এই 5টা মুক্তির মধ্যে যে কোনো এক মুক্তি আপনি করতে পারবেন যদি আপনি সাধন করেন। যেভাবে দুধ থেকে সাধন করে ঘি বের করা হয়, আখের রস থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, সাধনের মাধ্যমে মিষ্টি বা সীতা মিষ্টি তৈরি করে, ঠিক তেমনি ভাবে গুরুদেব যাকে যতটা দিয়েছেন, ইনিও তো ওজন বুঝে জিনিসটা দেন। কে কতটা বহন করে নিয়ে যেতে পারবে তাকে ততটা দেওয়া হয়। তোমার কর্তব্য হলো তুমি যতটা গুরুদেবের কাছ থেকে পেয়েছো ততটা রক্ষা করা। রক্ষা করার কাজ হলো তোমার। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। গুরুদেব কি করলেন? আপনার ডাইন কানে মন্ত্র দিয়ে একটা ফু দিলেন। ওটা কি? দীক্ষা মন্ত্র। এই দীক্ষা মন্ত্রের মধ্যে বীজ আছে, বুঝেছেন? শ্রীকৃষ্ণের বীজ হোক, রাধার বীজ হোক, গৌরের বীজ হোক, নিতাইয়ের বীজ হোক, যাই হোক, একটা বীজ তো আপনাকে দিয়েছেন। সেই বীজ থেকে গাছ তৈরি করার কাজ আপনার, বীজকে রোপণ করার কাজ আপনার। গুরুদেব খালি বীজ দিয়ে গেলেন, বীজটাকে রোপণ করার কাজ আপনার। আচ্ছা, আমরা যদি কোনো বীজ রোপণ করা সত্ত্বেও যদি দেখি যে ওর থেকে কোনো অঙ্কুর বেরোচ্ছে না, তো আমরা কি করি? জল দিই। হ্যাঁ, ওর থেকে অঙ্কুর বেরোচ্ছে না, বীজের যে শক্তি, বীজের জুড়েও দেখা গেল অঙ্কুর বেরোচ্ছে না, তখন কি করি? আমরা তখন জল দিই। ঠিক তেমনি ভাবে দীক্ষা গ্রহণ করে শুধু বসে থাকলে হবে না। দীক্ষা গ্রহণ করার পরে সাধু সঙ্গ করতে হবে, সাধু মুখে হরিকথা শ্রবণ করতে হবে। সাধু মুখে হরিকথা শ্রবণই হলো ওই বীজে জল দেওয়ার কাজ। মালি হইয়া সেই বীজ করহ রোপণ, আর শ্রবণ কীর্তন রূপী জল তাতে করহ সেচন। তাহলে তুমি যদি সাধু সঙ্গ না করো, সৎসঙ্গ না করো, সাধু মুখে হরিকথা না শ্রবণ করো, তাহলে তোমার এই বীজ থেকে কখনো অঙ্কুর হবে না, গাছ হবে না, ফল ধরবে না, ফুল ধরবে না, কিছুই হবে না। এই জন্য বলছেন আমাদের দীক্ষাটা যখন নিয়েছেন, দীক্ষা নেওয়ার পরে শিক্ষাও নেওয়ার প্রয়োজন আছে। তবে শিক্ষা কোনো পৃথক কোনো মন্ত্র নেই। শিক্ষা হলো গুরুদেবের কাছে গিয়ে শিখতে হবে, শিখতে হবে। এখন জগতে অনেকে অনেকভাবে শিক্ষা দিচ্ছেন, আর কার কতটা শিক্ষা শাস্ত্র অনুযায়ী হচ্ছে সেটাও বলা বড় মুশকিল, বলেছেন। কিছু কিছু লোকে এখান থেকে জব করে এই আঙ্গুল দিয়ে নেমে যায়, এটা ভুল সিদ্ধান্ত। এই আঙ্গুল দিয়ে কখনো জব করে নামতে নাই, কারণ ব্রহ্মা এই দুই জায়গাকে ত্যাগ করে দিয়েছেন, এই দুই পর্বকে। এই জন্য নামতে হবে এই আঙ্গুল দিয়ে। অনেকে বলে তর্জনী আঙ্গুল তো স্পর্শ করতে নাই। আরে কোন ক্ষেত্রে স্পর্শ করতে নাই সেটা আগে জানতে হবে। সব ক্ষেত্রের জন্য তর্জনী আঙ্গুল নিষিদ্ধ নয়, সব ক্ষেত্রের জন্য সে নিষেধ নয়। একমাত্র ভগবানকে ফুল তুলসী দেওয়ার ক্ষেত্রে তর্জনী আঙ্গুল নিষিদ্ধ, জল শুদ্ধ করতে গেলে তর্জনী আঙ্গুল নিষিদ্ধ, হরিনামের মালা, তুলসীর মালাতে হরিনাম জপ করতে গেলে তর্জনী আঙ্গুল নিষিদ্ধ। কিন্তু কর জপ যখন করা হবে, কর যখন জপ করা হবে, তখন এই তর্জনী আঙ্গুল নিষিদ্ধ হবে না, তখন এটাকে ব্যবহার করা যাবে। যখন তিলক করা হবে, তিলক করার সময় এই তর্জনী আঙ্গুল নিষিদ্ধ হবে না, এই তর্জনী আঙ্গুল দিয়েও তিলক করা যাবে। এই তর্জনী আঙ্গুল তিলক করলে পরে আপনার মুক্তি লাভ হইবে, নিষেধ নেই। আগে জানতে হবে কোন কোন ক্ষেত্রে কি কি নিষেধ আছে। সব ক্ষেত্রে নিষেধ নয়। আমার জন্য যেটা ধর্ম আপনার জন্য সেটা অধর্ম, আবার আপনার জন্য যেটা ধর্ম ওটা আমার জন্য অধর্ম। কারণ আপনি গৃহস্থ আশ্রমে আছেন আর আমি সন্ন্যাস আশ্রমে আছি। একজন গৃহস্থের তার স্ত্রী সহবাস, সন্তান জন্ম দেওয়া এটা তার ধর্ম, কিন্তু একজন ব্রহ্মচারীর নয়, একজন সন্ন্যাসীর নয়। তাহলে সব ক্ষেত্রে সব নিয়ম সবার ক্ষেত্রে ব্যবহার করা যায় না।
ঠিক তেমনিভাবে এই আঙ্গুলগুলাও বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করলে কোনো দোষ হয় না। এক জায়গায় কোনো এক শ্লোকে দেখেছেন ওখানে তর্জনী আঙ্গুল স্পর্শ করে কোনো কাজ হয় না, এখন সব জায়গায় বাদ দিয়ে দিলেন না তো। এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় করা, দীক্ষার গ্রহণের পরে শিক্ষার প্রয়োজন আছে। প্রতিটি শাস্ত্রে বারবার বলছে কোমরের উপরে যদি জামা থাকে, শার্ট থাকে বা সোয়াটার থাকে, জাম্পার থাকে, কখনো সাষ্টাঙ্গে দণ্ডবত দিবে না। প্রতিটি শাস্ত্রে লেখা আছে, প্রতিটি জায়গায় পাঠে লেখা আছে। তারপরেও মানুষ জামা কাপড় নিয়েই সাষ্টাঙ্গে প্রণাম করে। যদি কেউ জামা কাপড় নিয়ে কোমরের উপরের কাপড় রেখে প্রণাম করে তাহলে 7 জন্ম তার কুষ্ঠরোগ হইবে। তো তার রূপ তো সে নিজেই তৈরি করতেছে, পাপ তো কখনো বাপকেও ছাড়বে না। তুমি তো নিজেই তুমি তৈরি করতেছ, তুমি যে কর্ম করতেছ তোমাকে তো সেই কর্মের ফল ভোগ করতে হবে। প্রতিটা জায়গায় দণ্ডবত প্রণামের মহিমার কথা আলোচনা করা আছে, বর্ণন করা আছে। কেন তুমি পঞ্চ অঙ্গে প্রণাম করলে হয় না? তুমি 5টা অঙ্গ দিয়ে প্রণাম করো, তাতে তো কোনো নিষেধ নাই। তুমি ভাব দেখাইতে গিয়ে লোকের সামনে ঠাঁস করে পড়ে গেলাম দণ্ডের মতো, দণ্ডবত মানে কি দণ্ডের মতো পড়ে গেলাম, লাঠির মতো পড়ে গেলাম। কিন্তু পড়তে লাঠির মতো যে পড়তেছ তার বিধিবিধানটা আগে দেখো, বিধানটা আগে দেখো। বিধান বিধি যদি না মানো আর নিজের মন গড়া কাজ করো, এতে ফল ধরবে না। যেমন কর্ম তেমন ফল, যেমন বৃক্ষ তেমন ফল। আমাদের তো এই ভারতবর্ষ হলো কর্মভূমি। তাই কোনো একটা কর্ম করতে গেলে আগে বুঝতে হবে আমি যে কর্ম করতে যাচ্ছি এর দ্বারা আমার পাপ উৎপন্ন হবে না পুণ্য উৎপন্ন হবে, আগে জানতে হবে। কোনো ব্যক্তি যদি প্রণাম করে উঠার পরে কপাল ঝাড়ে, হাতের কোনো ঝাড়ে, হাঁটুগুলা ঝেড়ে দেয়, যতগুলা ধুলা পড়বে তত 1000 বছর তাকে নরকে যেতে হবে, তত 1000 বছর নরকে বাস করতে হবে। তা আমারই অভিনয় করার কি দরকার? আমি হাত জোর করে প্রণাম করে নিই, আমি হাত জোর করে প্রণাম করে নিই। এই জন্য আমাদের শিক্ষার প্রয়োজন আছে। আমরা দীক্ষা নিয়ে চলে আসি, মনে করি আমাদের 5 প্রকার মুক্তি তো করতলগত, আর কি দরকার। কিন্তু না, শিক্ষার একান্ত প্রয়োজন আছে। শিক্ষা না জেনে, শিক্ষা না গ্রহণ করে যদি কেউ ভজন করতে যায় তথাপিও তার বিপদ। যেমন মনে করেন ইন্দ্রদ্যুম্ন রাজা, ইন্দ্রদ্যুম্ন রাজা একবার কি চিন্তা করলেন, সংকল্প করলেন, আমি যতক্ষণ ঠাকুর পূজা করব ততক্ষণ কারোর সঙ্গে কথা বলবো না। ঠাকুর পূজা সমাপ্ত না হওয়া পর্যন্ত আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না। বেশ ভালো কথা। দীর্ঘদিন যাওয়া তিনি ঠাকুর সেবা করে যাচ্ছেন, পূজা করে যাচ্ছেন, কেউ আসেও না, আর কেউ আসলেও উনি কথাও বলেন না, লোকে জেনেছে বুঝেছে। কিন্তু দৈবক্রমে একদিন অগস্ত্য মুনি এসে উপস্থিত। দৈবক্রমে একদিন অগস্ত্য মুনি এসে উপস্থিত। ঘরের ভিতরে ঘন্টা নড়তেছে, মন্ত্র উচ্চারণ হচ্ছে, বাইরের থেকে শোনা যাচ্ছে, অথচ বাইরের থেকে ডাকতেছেন, হে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমি অগস্ত্য মুনি তীর্থ ভ্রমণ করতে করতে এসেছি, ক্ষুধার্ত, পিপাসাযুক্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, আমার একটু থাকা খাওয়ার ব্যবস্থা কর। শোনা সত্ত্বেও কোনো উত্তর দিচ্ছে না, খালি ঘন্টাই বাজাচ্ছে আর ভগবানকে ফুল দিচ্ছে আর তুলসী দিচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, ফুল দিচ্ছে আর তুলসী দিচ্ছে। আর উনি বারবার ডাকতেছেন, একবার নয়, দুবার নয়, 3 বার নয়, বারবার ডাকতেছেন। ডাকতে ডাকতে তখন তিনার ক্রোধ হয়ে গেল। কিরে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তোমার কান কি হাতির কান হয়ে গেছে? আমি এত জুড়ে জুড়ে ডেকে ডেকে তোমাকে বলতে তুমি শুনতে পাচ্ছ না? যাও, হাতি হয়েই থাকো। কি হলো? সারা জীবন সেবা পূজা করে ভগবানের চরণে সারা জীবন ফুল দিলেন, তুলসী দিলেন, পূজা করলেন, কি হইল? ওর জন্য হাতি হয়ে থাকতে হলো। এই জন্য শুধু খালি দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না, আর মন গড়া ভজন করলেও হবে না। সাধন ভজন করতে গেলে
গুরুর অনুগত হইয়া উনি যেভাবে ভজন শিক্ষা দিবেন সেইভাবে ভজন করবেন। কিছু কিছু লোক আছে, বুঝলেন, মনে করেন হরিনামের মালা জপ করতেছে, কিছু কিছু লোক আছে হরিনামের মালা জপ করতেছে। হয়তো আপনি বললেন আমার বড় পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস জল দাও, আপনার সাথে গল্প করবে আর মালা জপ করবে। কেন? মালার ওই মাথায় যাবে, তারপরে মালা রাখবে, তারপরে আপনাকে জল দিবে। এটা কোনো বিধান নয়, এটা কোনো বিধান নয়। মালা আপনি যেখানেই যান না কেন জপ করে করে, আপনার কাছে জল চেয়েছে, আপনার কর্তব্য হলো মালাটা ধরে এইভাবে বের করে রেখে দাও, রেখে চলে যাও, আগে তাকে জল দান করো, তারপরে এসে আবার মালাটা ধরো, ধরে এইখান থেকে আবার জপ শুরু করে দাও। এটা হলো নিয়ম। কিন্তু কিছু কিছু লোক আছে এইভাবে তারা ভজন করে, ওই সমস্ত ভজনে কোনো দাম নেই। একজন বৈষ্ণবের সেবা করা আর 1 লক্ষ হরিনাম জপ করা। 1 লক্ষ হরিনাম জপ করতে গেলে আপনার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, অথচ একজন বৈষ্ণবকে যে 1 গ্লাস জল চেয়েছে দিয়েও দাও, তোমার 1 লক্ষ ভজন হয়ে গেল। এই জন্য ভজন শিকার জন্য গুরু ধরতে হয়। যদি দীক্ষা গুরু প্রাপ্তি হয়ে যান, যিনি দীক্ষা গুরু আপনাকে দীক্ষা দিয়েছেন, দীক্ষা দেওয়ার পরে ইনার সঙ্গে আর যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ নেই, বা তিনি নিত্যধামে চলে গেছেন, আপনি কি করবেন? অন্য কাউকে শিক্ষাগুরু রূপে ধরে ভজন শিখুন, শিখে ভজন করুন, অল্প করবেন, বহু ফল পাবেন। শুদ্ধভাবে যদি অল্প ভজন করতে পারেন অনেক ফল লাভ করতে পারবেন, আর অশুদ্ধভাবে বেশি ভজন করলেও লাভ হবে না। এই যে ঘড়ি আমাদেরকে তার প্রমাণ দেখায়, সেকেন্ডের কাটা 60 বার ঘুরলে পরে 1 বার মিনিট হয়, আর মিনিটের কাটা 60 বার ঘুরলে পরে 1 ঘন্টা হয়। বুঝেছেন? ভজনটা কিন্তু ওই রকমই। যদি গুরু পদাশ্রয় করে, গুরুর অনুগত হয়ে ভজন করো, তো সেকেন্ডের মতন এত 60 বার ঘুরতে হবে না। ও 60 বার করে যা পাবেন আপনি 1 বার করে তা পাবেন। বুঝলেন? সেকেন্ডের কাটা 60 বার ঘুরে যা পেল, মিনিটের কাটা 1 বারে তা পেয়ে গেল। ঠিক তেমনি ভাবে হরিভজন, হরিভজনটা ঠিক তেমনি ভাবে। এই জন্য হরিভজন করতে গেলেও গুরু ধরতে হয়, গুরু ধরে ভজন শিখতে হয়, তারপরে ভজন করতে হয়। অনেকে মন গড়া তিলক করে, একটা ফুটা দিয়ে দিল, কেউ আবার ডিজাইন করলো। কিন্তু প্রত্যেকের গুরু পরম্পরা আছে, প্রত্যেকের গুরু পরিবার আছে, প্রত্যেকের গুরুর একটা সম্প্রদায় আছে। আপনি আপনার সম্প্রদায় অনুসারে আপনি তিলক করুন। আপনার গুরুদেব যে পরিবারে, সেই পরিবার অনুসারে আপনি তিলক করুন, তবে তো আপনার লাভ। আপনি বক্র তিলক করবেন, এত লাভ হবে না। মন্ত্র ছাড়া আচমন পর্যন্ত করা নিষেধ, তিলক করা পর্যন্ত নিষেধ, এতটাই প্রয়োজন। এই জন্য গুরুদেবেরা যখন দীক্ষা দেন, দীক্ষা দেওয়ার পরে বললেন এটা আমাদের তিলকটা হলো অমুক পরিবারের অমুক সম্প্রদায়ের, তুমি এইভাবে তিলক দিবে, তুমি মন গড়া তিলক দিবে না। বক্র তিলক বা ফুটা তিলক এইগুলা কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। তাহলে তোমার তিলক দেখলে বোঝা যাবে তুমি সম্প্রদায়ী বৈষ্ণব না অপসম্প্রদায়ী বৈষ্ণব। আমাদের এই বর্তমান কলিযুগে 4টা মাত্র বৈষ্ণব সম্প্রদায় আর 13টা অপসম্প্রদায় আছে। এইগুলো চিনার উপায় কি? তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের কাজকর্ম, তাদের ক্রিয়ামুদ্রা দেখলে পরে বোঝা যায় যে ইনি প্রকৃত বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়, ইনি অপসম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অপসম্প্রদায়ের কাছ থেকে মন্ত্র নিয়ে যদি কেউ জপ করে, সারা জীবন জপ করলেও সিদ্ধি লাভ করা যাবে না, যায় না। কিছু কিছু লোক কি বলে, যে রাস্তায় ধরো না কেন ঘুরে ফিরে তো ওই জায়গায় যাবে। আরে সব রাস্তা সব জায়গায় যায় না, কিছু দূর যাওয়ার পরে রাস্তা শেষ হয়ে যায়।
কিছু দূর যাওয়ার পরে রাস্তাটাই শেষ হয়ে যায়। সব নদীর জল সমুদ্রে যায় না, তার আগে শুকিয়ে যায়। দেখেছেন খাল বিল, অনেক খাল আছে, অনেক বিল আছে, অনেক নদী আছে। বর্ষাকালে তো একেবারে টইটুম্বুর ভরা, কিন্তু অন্য সময় দেখো একেবারে শুকনো পড়ে আছে। কিছু কিছু জায়গায় একটু গর্ত আছে, ওর মধ্যে একটু জল জমে আছে। তাহলে সব নদীর জল সমুদ্রে যায় না। যে কোনো রাস্তা ধরলেই যে আপনি ভগবানের কাছে পৌঁছে যাবেন তা কখনো হয় না। সঠিক রাস্তা ধরতে পারো তাহলে যাবে। গঙ্গার জল কখনো শুকায়? এখনো শুকায় নাই গঙ্গার জল কখনো। কারণ গঙ্গা 10,000 বৎসর কলিযুগে থাকবে, এর মধ্যে মাত্র 5,000 বৎসর গেছে। অন্যান্য সরস্বতী নদী লুপ্ত হয়ে গেছে, সরস্বতী লুপ্ত হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন তো, কেউ যদি সরস্বতী নদীকে ধরে যদি আসা শুরু করে, সে কতদূর পর্যন্ত আসতে পারবে? কতদূর পর্যন্ত? প্রয়াগ পর্যন্ত। সরস্বতী প্রয়াগ পর্যন্ত এসেছেন, প্রয়াগে আসার পরে তিনি লুপ্ত হয়ে গেছেন। যমুনা কতদূর পর্যন্ত আসছেন? প্রয়াগ পর্যন্ত আসছেন, এসে গঙ্গার সঙ্গে মিশে গেছেন, ওখানে সে মিলিত হয়ে গেছেন, গঙ্গা যমুনা সরস্বতী। তাহলে ঠিক তো, যার ধারায় লুপ্ত হয়ে যায়, যার জল শুকিয়ে যায়, তো সেই জল কেমন করে সমুদ্রে গিয়ে পৌঁছবে? ঠিক তেমনি ভাবে আমরাও রাস্তা ধরতে গিয়ে আমরা অনেকে ভুল করে ফেলি। মনে করি যে রাস্তায় ধরো না কেন, আমরা তো একবার পৌঁছে যাব, কিন্তু হয় না, পৌঁছা যায় না। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি কোনো ভুল ট্রেনে উঠে বসেন, আপনাদের এখান থেকে অনেক ট্রেন যাচ্ছে, আচ্ছা, যদি কোনো ভুল ট্রেনে উঠে আপনি বসে যান, মনে করেন আপনাদের কল্যাণী সীমান্ত থেকে, হ্যাঁ, একটা ট্রেন কলকাতা যায় সারাদিনের মধ্যে, আর বাকি ট্রেনগুলো শিয়ালদা যায়, বাকি শিয়ালদা যায়। আচ্ছা, যদি এখন শিয়ালদা যেতে কিনা গিয়ে আপনি যদি এখন ওই কলকাতাটার মধ্যে বসে যেতে, শিয়ালদা যেতে পারতেন না, তো ভুল ট্রেনে বসা হয়ে গেল। এখন সে সারা দুনিয়া ঘুরে আবার আসতে হবে, নাহলে উল্টো আসতে হবে। এরকম অনেক জায়গায় হচ্ছে। তো কোনো ব্যক্তি যদি ভুল ট্রেনে নেমে উঠে পড়ে, তার কর্তব্য কি? ট্রেন থেকে নেমে যাওয়া, ট্রেন থেকে নেমে যাওয়া। কারণ তুমি যত দূর যাবে, ফিরে আসতে তোমার ততই দেরি হবে। এই জন্য আমাদেরকে মহাজনগণ বলছেন, সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলা মতা সাধন ঘন সিদ্ধন্তি কোটিকল্প শতৈরপি। দীক্ষা গ্রহণ করার পরে ভগবানকে পাওয়ার জন্য তোমার মধ্যে আকুলতা বাড়াতে হবে, বেকুলতা বাড়াতে হবে। তুমি মনে করো দীক্ষা তো পেয়ে গেছি, তো ভগবান তো আবার বসে হয়ে গেছেন, হবে না। মনের মধ্যে যদি কারো আকুলতা না থাকে, মনের মধ্যে যদি কারো বেকুলতা না থাকে, তাহলে ভগবানের কৃপা সে কখনো পায় না। আমাদের পরিবারের যদি একজনের কিছু হয়, আমরা কিরকম আকুলতাটা দেখাই, কিরকম বেকুলতা দেখাই বলেন তো? পরিবারে একজনের কিছু হলে, পরিবারের একজন যদি হারিয়ে যায়, তাহলে আমাদের মধ্যে কিরকম আকুলতাটা আসে, কিভাবে বেকুলতাটা আসে। কিন্তু ভগবানের প্রতি আমাদের সেই আকুলতা নাই, বেকুলতা নেই। মাতৃগর্ভে যাকে দর্শন করেছিলাম, সপ্তম মাস থেকে দশম মাস পর্যন্ত 3 মাস যার সঙ্গে দর্শন করেছি, যার সঙ্গে কথা বলেছি, জন্মের পর থেকে তাকে হারিয়ে আছি। জন্মের পর থেকে এখন পর্যন্ত তাকে হারিয়ে আছি, তাকে পাচ্ছি না। কিন্তু তাকে পাওয়ার জন্য কোনো আকুলতাও নাই আমাদের মধ্যে, কোনো বেকুলতাও নেই। কিন্তু আজ যদি এই মেয়েটা স্কুলে গেল, স্কুল থেকে যদি বাড়িতে ফিরে না আসে, মেয়ের মায়ের অবস্থা কি হবে? মেয়ের মা তখন পাড়ায় পাড়ায় যাবে, এই তোরা আমার মেয়েকে দেখেছিস? হেডমাস্টারের কাছে যাবেন, স্কুলে যাবেন, খবরাখবর নেবেন, না পেলে কি করবেন? টিভিতে সারবেন, মোবাইলে সারবেন, পত্রিকায় দিবেন, রেডিওতে আগে ছিল নিউজ। এরকমভাবে একটা মেয়ে হারিয়ে গেছে, দেখতে তার গায়ের বর্ণ এরকম, উচ্চতা এরকম, চেহারা এইরকম, নাম এই, ইত্যাদি ইত্যাদি। তাই তো আপনার মধ্যে কতটা আকুলতা আসবে?
কতটা ব্যাকুলতা আসবে? আপনার মেয়ে হারিয়ে গেছে বলে। কিন্তু জন্মের পর থেকে যে ভগবানকে হারিয়ে বসে আছো, একটা লোকের মধ্যে সেই আকুলতা নাই, ব্যাকুলতা নাই যে আমি আমার ঠাকুরকে হারিয়ে আছি, তাকে পাওয়ার আমি একটু চেষ্টা করি। আরে তাকে পাই আর না পাই, চেষ্টা তো করে যাই, কিন্তু সেই চেষ্টাই কেউ করতেছে না। সবাই মত্ত, ব্যবহার সুখ, ব্যবহার রস। শুধু খালি ইন্দ্রিয় তৃপ্তি আর ইন্দ্রিয় সুখ, দেহ সুখ, এই নিয়ে আমরা পড়ে আছি। তো আমরা যদি ইন্দ্রিয় সুখ আর দেহ সুখ নিয়ে পড়ে থাকি, তাহলে আমরা মানুষ হওয়া সত্ত্বেও পশুত্ব রয়ে গেল আমাদের মধ্যে। কারণ এই সমস্ত ধর্ম তো পশুর মধ্যে। আহার, নিদ্রা, মিথুন, আহার, নিদ্রা, মিথুন, ভয়, এই চারটি ধর্ম পশুর মধ্যে। তো এই চারটা নিয়ে যদি আমরাও পড়ে থাকি, তাহলে যে আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার প্রমাণ কি হলো? আমরা তো পশু হয়ে গেলাম। এই জন্য তো বলছেন ধর্মহীনা মনুষ্য পশু সমানা। তাহলে ধর্মটাই আমাদেরকে সমস্ত প্রাণী থেকে শ্রেষ্ঠ করেছে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার প্রাণী আছে, জীব আছে, তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ হলো মানুষ। কিন্তু আমাদের মধ্যে মানবতা নেই। যদি মানবতাই আমাদের মধ্যে না থাকে, তো আমরা মানুষ হলাম কেমন কথা? আমাদের মধ্যে পশুত্ব রয়ে গেছে। এই জন্য মনুষ্যত্ব অর্জন করতে হবে। ভগবান আমাদেরকে মনুষ্য দেহ দিয়ে পাঠিয়েছেন হরিভজন করার জন্য। ভগবানের ভজন করলে আবার ভগবানের কাছে যেতে পারবেন। আমরা তো পরমাত্মারই অংশ, আমরা পরমাত্মার অংশ, জীবাত্মা, আমরা পরমাত্মারই পুত্র। তিনি আমাদের পিতা। ভগবান জগৎ পিতা, ভগবান জগৎ গুরু, ভগবান জগৎ স্বামী। বুঝেছেন? সুতরাং তিনাকে পাওয়ার জন্য আমাদের মধ্যে আকুলতা আনতে হবে এবং ব্যাকুলতা আনতে হবে, আর সেই আকুলতা নিয়েই আমাদেরকে ভজন করতে হবে। যদি আকুলতা নিয়ে ভজন না করা যায়, তাহলে তাকে পাওয়া যায় না। আর তাকে যত পর্যন্ত পাবেন না, তত পর্যন্ত 5 প্রকার মুক্তির মধ্যে কোনো প্রকার মুক্তি আপনার হবে না। দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও, দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও লাভ হবে না। দেখো, জগাই মাদাইকে মহাপ্রভু একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? ওরে জগাই, ওরে মাধাই, কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। যা করেছ করেছ, এতদিন যা করেছ করেছ, কিন্তু এখন আর করিও না। এবার তোমরা সরঙ্গ শরণাগতি হয়ে গেছ। সরঙ্গ শরণাগতি যে হয়ে যাবে, তার পূর্ব পাপের নাশ হয়ে যায়। তাই দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। যখন আপনি দীক্ষা গ্রহণ করলেন, দীক্ষাকালে আপনি আত্মসমর্পণ করে দিলেন ভগবানের চরণে। ভগবান আপনাকে আত্মসম করে নিলেন। কিন্তু কথা কি? আর যদি না করিস সব দায় মোর। তুমি আর যদি না করো, তাহলে সব কিছু আমি নিয়ে নিলাম, গ্রহণ করে নিলাম। কিন্তু তারপরেও যদি তুমি করো, তাহলে তোমার পূর্বপরার্ধ সমস্ত কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। এই তো বিধান। অতএব আমরা প্রতিটা জীব, আমরা আমাদের কর্মের ফল ভোগ করে যাচ্ছি। কেউ ইহকালেই কর্মফল ভোগ করে যাচ্ছে, আর কেউ ইহকালে কর্মের ফল ভোগ করার আগেই মরে যাচ্ছে। তখন তার কি রইল? ওই কর্মফলটা রয়ে গেল। আগামী জন্মেতে যখন আসবে, তখন এই কর্মফলটাই তার জন্য প্রারব্ধ কর্মফল হয়ে রয়ে গেল। এই জন্য বলি আমরা প্রারব্ধ কর্ম। আমাদের কর্মফলকে 3 ভাগে ভাগ করা হয়েছে: আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই কিতাব জ্বালা আমাদের কর্মফল থেকেই আসে।
কেউ হয়তো দেখবেন সারা জীবন আকাম কুকাম করে যাচ্ছে, তারপরেও তারা ভালো চলতেছে। কেউ বা সৎ পথে চলেও বড় দুঃখ কষ্ট পাচ্ছে, তাই না? মনে করবেন যে ওই ব্যক্তির পূর্ব জন্মের ভালো কর্মফল ছিল, এই জন্য এই জন্মে তিনি খারাপ কর্ম করা সত্ত্বেও ভালো ফলটাই পেয়ে যাচ্ছেন। কিন্তু এই জন্মের কর্মফলটা তার সঞ্চিত রয়ে গেল। এই জন্মের কর্মফল ভোগ করার জন্য যখন আগামী জন্মে আসবে, তখন তাকে সেই দুর্দশাই ভোগ করতে হইবে। অতএব যদি মনে করেন যে ওই ব্যক্তি তো খারাপ কাজ করে ভালো চলতেছে, তা আমি আর ভালো কাজ করে কি করব? আমি ভালো কাজ করে যখন আমার এত দুঃখ কষ্ট, আমিও তার মতো খারাপ কাজই করি, তাহলে আমারও ভালো হবে? হবে না, আপনার হবে না। কারণ ওর পূর্বজন্মের প্রারব্ধ কর্ম আর আপনার পূর্বজন্মের প্রারব্ধ কর্ম সম্পূর্ণ আলাদা। সে তার প্রারব্ধ কর্ম ভোগ করতেছে, আপনি আপনার প্রারব্ধ কর্ম ভোগ করতেছেন। ভগবান চান আমার ভক্ত যে তার প্রারব্ধ কর্ম যাতে এক জন্মই শেষ হয়ে যায়, এই জন্য শেষ করে তাকে আমার কাছে নিয়ে চলে যাব। আর যারা অন্যান্য দেবদেবাদিগণের উপাসনা করে থাকেন, তাদেরকে কি করেন? তাদেরকে বিষয় ভুঞ্জান ভালো মতে, আর নরক ভুঞ্জান। আমরা বিষয় ভুঞ্জনটা দেখি, কি নরক ভুঞ্জনটা তো দেখতে পাই না। তবে দিব্য চক্ষু যাদের আছে তারা দেখতে পায়। যদি শাস্ত্রকেও পড়ে তাহলে বুঝতে পারবে কোন ব্যক্তি কত হাজার জন্ম নরক ভোগ করার পরে সে কি জন্ম পেয়েছে। প্রত্যেকটি বর্ণন করা আছে, প্রত্যেকটি বর্ণন করা আছে। আমরা আমাদের কর্মফলে স্বর্গ নরক আদি বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি, বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি। এমনকি গাছপালা পশু পাখি কীট পতঙ্গ আদি 84 লক্ষ জুনিও ভ্রমণ করেছি, এমনটা নয়, করেছি আমরা। কিন্তু এবার ভগবত কৃপায় আমরা দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছি। তাই আমাদের কর্তব্য হলো তার ভজন করা। যিনি আমাদেরকে এই মনুষ্য দেহ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তার ভজন করাটাই হলো আমাদের কর্তব্য। এখন ভজন কত প্রকার এবং কি কি বলছেন? ভজন হলো আমাদের 64 প্রকার। 64 প্রকার ভজনের মধ্যে 10টি হলো আমাদের গ্রহণীয়, 10টি হলো বর্জনীয়, আর 44টা হলো করণীয়। যে যতটা ভগবানের জন্য খাটতে পারবেন, যে যতটা ভগবানের জন্য করতে পারবেন, তার ততটাই লাভ হইবে। বলছেন যার যেখানে যে বস্তুর অভাব, সে সেখানে ভগবানকে বসিয়ে দাও। অর্থাৎ যার স্বামী নাই, ভগবান তুমি আমার স্বামী। যার পুত্র নাই, ভগবান তুমি আমার পুত্র। যার পিতা নাই, ভগবান তুমি আমার পিতা। ভগবান সবকিছু হতে পারে। এমনি কি বলছেন? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব। ভগবান সবার সবকিছু। ভগবান বলছেন যে ভক্ত আমাকে যেভাবে ভজে, আমিও তারে সেইভাবে ভজি, এমন স্বভাবে। তাই আপনি যে রসের মাধ্যমে ভগবানকে ভজন করবেন, ভগবান সেই রসের মূর্তি হয়ে আপনার সামনে এসে দেখা দিবেন। ভক্তের অধীন হলেন ভগবান। তাই নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান। গুরু বিনা নাই সে গতি, জীবকে শিখায় তার প্রমাণ। তাই ভগবান যুগে যুগে এসে গুরুকরণ করেছেন, হরিনাম জপ করেছেন, তিলক করেছেন, আহ্নিক করেছেন, মালা ধারণ করেছেন। কেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান রামচন্দ্র বলেন, কৃষ্ণচন্দ্র বলেন, গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, আর সত্যযুগের বামন অবতারই বলেন। দেখবেন ভগবানেরও কপালে তিলক আছে, ভগবানেরও গলায় মালা আছে। কেন? তিনি আপনি আচরি ধর্ম জীবেরই শিখিয়েছেন। গুরু ছাড়া গতি নাই। গুরু ছাড়া শুধু গৌরাঙ্গ ভজলে হবে না, কৃষ্ণ ভজন করলে হবে না, তা দেখাচ্ছেন। এবার গুরু যে আপনি ভজন করবেন, গুরুর যে সেবা করবেন, কিভাবে করবেন? গুরু ভজন গুরু সেবা দুই প্রকার হয়।
এক হলো পরিচর্যারূপী সেবা, আর এক হলো প্রসঙ্গরূপী সেবা। এই দুইভাবে গুরু সেবা করা হয়। পরিচর্যারূপী সেবা কাকে বলে? পরিচর্যা, হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া, কাপড় ধুয়ে দেওয়া, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করানো, ডাক্তার দেখানো, দূর দেশ থেকে আগমন হলে যৎকিঞ্চিৎ যথাসমর্থ দক্ষিণাদি দান করা, এগুলো হলো পরিচর্যারূপী সেবা। প্রাসঙ্গরূপী সেবা কি? গুরুদেব আসছেন তাই একটু গীতা পাঠ, একটু ভাগবত পাঠ, একটু হরিকথা, একটু হরিভজন, গান কীর্তন আদি হলো, এটা হলো প্রাসঙ্গরূপী সেবা। তাই যার কাছে যতটা আছে, যার যতটা সমর্থ, তিনি ততটা দিয়েই গুরু গৌরাঙ্গের সেবা করবেন, গুরু গৌরাঙ্গের ভজন করবেন। এমন নয় যে তুমি ঋণ করে ঘি খাও, এ কথা বলেন নাই। হ্যাঁ, যে আমি ভগবানের ভোগ দিত, এখন ঘি ছাড়া তো ভোগ দেওয়া যায় না, ভাই 500 টাকা দিয়ে 1 কিলো ঘি নিয়ে যাই, এমন কথা বলেননি। ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তুয়ম জৈম ভক্তি প্রয়ুষ্যতি। তুমি তোমার শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত যদি আমাকে একটা তুলসী পাতা দাও, 1 গণ্ডূষ গঙ্গার জল দাও, এতেই আমি সন্তুষ্ট। আমার চব্যচস্য লেচ্ছপের দরকার নেই। ভক্তের অন্ন ভগবান মাগিয়া যাচিয়া খায়, আর অভক্তের অন্ন উলটিয়াও নাহি চায়। দেখেন দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণের জন্য 56 ভোগ 36 ব্যঞ্জন বানিয়ে রেখেছিলেন। যখন পঞ্চপাণ্ডবে শান্তিদূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে এসেছিলেন হস্তিনাপুরে, গ্রহণ করেন নাই দুর্যোধনের, খেলেন গিয়ে বিদুরের ঘরে, বিদুরানীর ঘরে গিয়ে। তাহলে ভগবান ভক্তের কাছে মাগিয়া যাচিয়া খায়, আর অভক্তের দ্রব্য উলুটিয়াও নাহি চায়। তাহলে ভক্ত হতে হবে। ভক্ত কারা হতে পারে? যাদের হৃদয়ে ভক্তি উৎপন্ন হয়েছে তারাই তো ভক্ত হতে পারে। কারণ ভক্তিতে অধিকার সবার নাই। জ্ঞানেতে সবার অধিকার আছে, কর্মেতে সবার অধিকার আছে, যুগেতে সবার অধিকার আছে, সবার অধিকার আছে, কিন্তু ভক্তিতে সবার অধিকার নাই। বলে কেন? বলে শ্রদ্ধাবান জনিত হবে ভক্তির অধিকারী। ভক্তিতে অধিকার লাভ করতে গেলে আগে শ্রদ্ধা আনতে হবে মনের মধ্যে। শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। এখনো অনেক নাস্তিক লোক আছে, তারা ভগবান বিশ্বাস করে না, নামের মহিমার কথা বিশ্বাস করে না, ভগবানের সেবা পূজা এগুলো বিশ্বাস করে না। এমন লোকের সংখ্যা এখনো বহু রয়ে গেছে, বুঝেছেন, রয়ে গেছে। গীতা ভাগবতে যে সমস্ত বাণী দেওয়া আছে এগুলা তারা একটু বিশ্বাস করতে যায় না। তো যারা বিশ্বাস করতে যায় না তাদের ভক্তি আসবে কোথার থেকে? শ্রদ্ধা শব্দের অর্থ বিশ্বাস। শ্রদ্ধাবান জন হইবে ভক্তির অধিকারী, তাই উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। সব ভক্ত একই স্তরের নয়। এর মধ্যে 3টি ভাগ আছে ভক্তদের মধ্যে। এক হলো উত্তম ভক্ত, এক হলো মধ্যম ভক্ত, আর এক হলো কনিষ্ঠ ভক্ত। তবে উত্তম ভক্তের মধ্যেও উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। উত্তম ভক্তের মধ্যেও উত্তম মধ্যম কনিষ্ঠ আছে, মধ্যম ভক্তের মধ্যেও উত্তম মধ্যম কনিষ্ঠ আছে, আর কনিষ্ঠ ভক্তের মধ্যেও উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। এইভাবে ভক্তদেরকে নিরূপণ করে গিয়েছেন। অতএব যদি কেউ ভগবানের ভক্ত হতে চায় তাহলে তাকে ভক্তি মন্দিরে প্রবেশ করার জন্য 9টা সিঁড়ি পার হয়ে যেতে হইবে। 9টা সিঁড়ি পার না হওয়া পর্যন্ত তিনি ভক্তি মন্দিরেই ঢুকতে পারেন না। এখনো ভক্তি মন্দিরের বাইরেই ঘোরাঘুরি হচ্ছে, দৌড়াদৌড়ি হচ্ছে, বলেছেন। ভক্তি মন্দিরের প্রথম সিঁড়ির নাম হলো শ্রদ্ধা, দ্বিতীয় সিঁড়ির নাম সাধুসঙ্গ, তৃতীয় সিঁড়ির নাম ভজন ক্রিয়া গুরুপদাশ্রয়, চতুর্থ সিঁড়ির নাম অনর্থ নিবৃত্তি, পঞ্চম সিঁড়ির নাম নিষ্ঠা, ষষ্ঠ সিঁড়ির নাম আসক্তি, সপ্তম সিঁড়ির নাম রুচি,
অষ্টম শ্রেণীর নাম ভাব, আর নবম শ্রেণীর নাম প্রেম। তো যার হৃদয়ে ভগবত প্রেম উদয় হয় না, তার হৃদয়ে ভক্তিও উৎপন্ন হয় না। ভক্তি কখনো আপনা আপনি কারো হৃদয়ের মধ্যে উৎপন্ন হন না। ভক্তিকে উদয় করতে গেলে কি করতে হবে? নিষ্কপটে ভক্তদের সেবা করতে হবে। যারা নিষ্কপটে ভক্তের সেবা করে যাচ্ছেন, তাদের হৃদয়েই ভক্তির উৎপত্তি হয়েছে এবং তারাই ভক্ত হতে পেরেছেন। তাই শ্রী রাধারানীর যিনি চরণ আশ্রয় করেছেন, যিনি রাধারানীকে আশ্রয় তত্ত্বরূপে জানতে পেরেছেন বা রাধারানীর ভজন করছেন, তাকেই প্রকৃত ভক্ত বলা হয়। যারা রাধারানীকে জানেই না, রাধারানীকে চিনেই না, রাধারানীর ভজনই করে না, তাদেরকে ভক্ত বলা হয় নাই। এই কথাটা ভক্তি রসামৃত সিন্ধুতে আলোচনা করা আছে, রাধা রস সুধানিধি গ্রন্থাদিতে আলোচনা করা আছে। ভক্ত আমরা তো মনে করি শিব ভক্ত, কালী ভক্ত, দুর্গা ভক্ত, সবাই ভক্ত, কিন্তু না, ভক্ত শব্দের একটা রূঢ় অর্থ তো আছে, একটা রূঢ় অর্থ থাকে। আর সেই অর্থটাই হলো, যিনি রাধারানীর চরণাশ্রয় করে ভজন করে যাচ্ছেন, তিনি হলেন প্রকৃত ভক্ত। তাই পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামীপাদ আমাদেরকে এই ভাগবত ধর্ম দিয়ে গেলেন। বললেন, কালো বালো মুখ গ্রাস ত্রাস নির্ণানি হে তবে শ্রীমদ্ ভাগবতী বার্তা কলৌ কিরণে ভাসিতম। অতএব আমরা সবাই কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। তুলসী পাতা দিয়ে নিবেদন করে দাও, একটা তুলসী পাতা দাও, ও দিবেন। আমরা কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি, তো কতদিন আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো? বলে, যতদিন সর্প তার মুখ বন্ধ না করে ততদিনই আমরা ভালো আছি। আর সর্প যখন মুখ বন্ধ করে দিবে, তখন আমাদের মৃত্যু হয়ে যাবে। কিন্তু মৃত্যুর আগে এই অনিত্য দেহ দিয়ে আমরা চেষ্টা করলে নিত্য বস্তু ভগবানকে লাভ করতে পারবো, তাকে ধরতে পারবো। কারণ এই নরতনু হলো ভজনের মূল। এই নরতনু দিয়েই ভজন করা যায়। পশু পাখি দেহ পেয়ে ভজন করা যাবে না। পশু পাখি দেহ পেয়ে ভজন করে সিদ্ধি লাভ করা বড় দুর্লভ। কারণ কোটি কোটি পশুর মধ্যে একমাত্র হনুমান ভগবানকে পেয়েছে। কোটি কোটি পক্ষীগণের মধ্যে একমাত্র গরুর ভগবানকে পেয়েছেন। এই জন্য বললেন, স্ত্রী পুত্র বন্ধু যত মরি যাবে শত শত, আপনি আপন হও সাবধান। ছেলে তোমাকে উদ্ধার করবে, মেয়ে তোমাকে উদ্ধার করবে, ওই চিন্তা নিয়ে বসে থাকো না। তাই ভাগবতে আত্মদেব ব্রাহ্মণের কাহিনী দিয়েছেন। আত্মদেব ব্রাহ্মণ বলছিল সাধু বাবাকে, অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈবচ নৈবচ। যার পুত্র নাই, সন্তান নাই, তার কোনো গতি নেই। অতএব আপনি আমাকে পুত্র সন্তান দিন। তিনি বলেন, পুত্র যদি গয়াতে গিয়েও পিণ্ডি দেয়, তথাপিও তোমার মুক্তি হইবে না। পুত্র তো পুং নামক নরক থেকে উদ্ধার করে, এর থেকে বেশি করতে পারে না। তাই তুমি যদি মুক্তি লাভ করতে চাও, এই পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই তিতাবজরা থেকে মুক্তি লাভ করতে চাও, তাহলে তুমি হরিভজন শুরু করে দাও। পুত্রের চিন্তা করিও না, হরিভজন শুরু করে দাও। তুমি যদি ভজন করে তোমার আত্মাকে উদ্ধার করতে না, পঞ্চ দিয়ে পঞ্চ ধরো, আগের পঞ্চ ছাড়ো রে, পঞ্চ দিয়ে পঞ্চকে উদ্ধার। 5 পঞ্চ নিয়ে চলো সাধুর বাজারে। তাই এই যে আমাদের দেহের মধ্যে 5টা প্রাণ আছে, 5টা আত্মা আছে, পঞ্চ আত্মা, পঞ্চ প্রাণ, পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। আর দেহটাও তৈরি হয়েছে পঞ্চতত্ত্ব দিয়ে, ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম, এই 5টা দিয়ে দেহ তৈরি হয়েছে। আর এই 5টার মধ্যেই দেহ আবার বিলীন হয়ে যাবে, লীন হয়ে যাবে। তাই এই দেহটা পেয়েছি আমরা হরি ভজন করার জন্য। তাই বৃথা সময় নষ্ট না করে যে যতটা হরি ভজন করবেন, তার ততই লাভ। এই জন্য মহাজনগণ বলেছেন,
হরি কা ভজন করো, হরি হে तुम्हारा, হরি কা ভজন করো, হরি হে तुम्हारा, হরি কা ভজন করো, হরি হে तुम्हारा, হরি নাম বিনা কবু, হরি নাম বিনা কবু নাহি কো গুজারা, হরি কা ভজন করো, হরি হে तुम्हारा, हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम ही तेरा साथी चलेगा, हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम ही तेरा साथी चलेगा, हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि का भजन करो, हरि हे तुम्हारा, हरि का भजन करो, हरि हे तुम्हारा। তাই আমার মহাপ্রভু এসে আমাদেরকে হরিনাম দিয়ে গেছে। এই হরিনামের দ্বারাই হরির ভজন, এর মধ্যেই হরি লুকিয়ে আছেন, নামের মধ্যে আছেন ভগবান, নাম রূপী বিগ্রহ রূপে তিনি অবস্থান করতেছেন। তাই নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার। তারপরেও এক একটি সম্প্রদায়ের লোক এক একভাবে হরি ভজন করে থাকেন। কেউ বা সীতারামের ভজন করেন, কেউ বা লক্ষ্মীনারায়ণের ভজন করেন, কেউ বা রাধা কৃষ্ণের ভজন করেন, আর কেউ বা গোপালের ভজন করে থাকেন। कोई के है सीताराम, कोई के है राधे श्याम, कोई के है सीताराम, कोई के है राधे श्याम, कोई गिरिधारी गोपाल, कोई राधा मदन गोपाल, कोई गिरिधारी गोपाल, कोई राधा मदन गोपाल, ओही होरी करुणा सिंधु सबका प्यारा, ओही होरी करुणा सिंधु सबका प्यारा, हरि का भजन करो, हरि हे तुम्हारा, हरि का भजन करो, हरि हे तुम्हारा, हरि का भजन करो, हरि हे तुम्हारा, हरि का भजन करो, हरि हे तुम्हारा। এই হরিনামই আমাদের সঙ্গে যাবে, আর এই হরি ভজনের দ্বারাই আমরা মুক্তি লাভ করতে পারব। 10 বার যে ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করেছে তাকেও পুনরায় পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে। আর যারা কায় মনোবাক্যে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত ভগবানকে প্রণাম করে যাচ্ছে, শ্রীকৃষ্ণস্য প্রণামামি পুনর্ন ভবায়, তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। তাই বলছেন সাধু শান্ত মহাত্মার উপর দয়া করো, সেবা করো, দিন পর দয়া করো, বনে গোত সেবা করো, দিন পর দয়া করো, বনে গোত
আমার বাড়ি আমার গাড়ি, মোহ সব দূর করো, প্রেম হরি সে করো, মোহ সব দূর করো, প্রেম হরি সে করো। ওহি ভক্তি অহি যুগ অহি জ্ঞান সারা, ওহি ভক্তি অহি যুগ অহি জ্ঞান সারা, হরি কা ভজন করো, হরি হে তুহারা, হরি কা ভজন করো, হরি হে তুহারা। তাই আমরা হরির সন্তান, হরি আমাদের পিতা। পুত্র হইয়া পিতার বাক্যে যদি কেউ অনাদর করে, তাহলে সেই পিতা কি করে? পুত্রকে পরিত্যাগ করে দেয়। জগতের পিতা কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ জেনা ভোজে বাপ, পিতৃদ্রোহী পাতকী যারা, তাদের জন্মে জন্মে তাপ। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন, নহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি, বাসুদেবে ভগবতী ভক্তি যোগং যদুদ্ভবে। তাই মুক্তি লাভ যদি করতে চাও, অন্য কোনো রাস্তা ধরলে হবে না। সবাইকে হরি ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে, তবেই গিয়ে তার মঙ্গল হবে। যে যতটা হরিনাম করতে পারবেন ততটাই সঙ্গে যাবে। এই জন্য এই হরিনাম হলো জপনীয়, হরিনাম হলো কীর্তনীয়। হরিনাম জপ করবেন আর হরিনাম কীর্তন করবেন। এতে কি হবে? হরিনাম যে যত বেশি জপ করবে, তার ওই ভগবানের ব্যাংকে তত হরিনাম জমা হয়ে যাবে। এই জন্য বলছেন হরি নামও একটা কিন্তু রস, সুধার মতো, অমৃতের মতন। আমরা যত শুনি আরো তত শোনার ইচ্ছা হয়, এতে বিরক্ত আসে না, বিরক্ত বোধ হয় না। যত নাম নেই তত আরো নাম নেওয়ার ইচ্ছা হয় আমাদের। এটি অমৃতের মতন, কথামৃতম সুধামৃতম। বলেছেন হরিনাম যিনি পান করান উনি সুধা পিলানেওয়ালা, বলেছেন অমৃত পিলানেওয়ালা। তাই হরিনাম অমৃত হলে, অমৃত খেলে কি হয়? লোক অমর হয়ে যায়, অর্থাৎ ভবরূপ তার নাশ হয়ে যায়, তিনাকে আর আসতে হয় না। এই জন্য বলছেন पीले रे हरि नाम का प्याला। प्याला बुझो যে চায়ের কাপ, চায়ের কাপ, ওই কাপ তো ইংরেজি শব্দ আর পিয়ালা হলো বাংলা শব্দ। তাই বলে না पीले रे हरि नाम का प्याला, भव रोग मिट जाएगा, पीले रे हरि नाम का प्याला। ঘুমের থেকে উঠে ভগবানের নাম গৌর 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 হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ্মা। पीले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा, पीले रे हरि नाम का प्याला। सब रूप ভালো হয়ে যাবে ভগবানের নাম নিলে। पीले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा, पीले रे हरि नाम का प्याला। पीले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा, पीले रे हरि नाम का प्याला। আমাদের চোখের একটা রোগ আছে, কানের একটা রোগ আছে, হাতের একটা রোগ আছে, পায়ের একটা রোগ আছে,
মনের একটা রোগ আছে। চোখের রোগ কি? চোখ খালি খারাপ জিনিস দেখতে চাই। একবার তুমি দেখলে চোখ ফিরিয়ে আনলে আবার চলে যাচ্ছে দেখা যাবে, বুঝলে? আর কানের রোগ হইলো কান আজে বাজে কথা শুনতে ভালোবাসে, দুইটা। আর মুখের রোগ, মুখ খালি বাজে কথা বলে। হাতের রোগ কি? হাত মারামারি করে। কই দান করবে দক্ষিণা দিবে না, দান দক্ষিণা কোনো করা নেই, মারামারি করে। পায়ের রোগ কি? পা তীর্থ ভ্রমণ করতে যায় না, দীঘাতে যায় হানিমুন বানাইছে, তাই না? এই দেখেন আমাদের কর্মফলই আমাদেরকে ফেলে। কি নাকু কি রোগ লাগা হে রোজ মোবাইল দেখনে কা। তুমি মোবাইল দেখো তো? কি নাকু কি রোগ লাগা হে রোজ মোবাইল দেখনে কা। কি নাকু সে होरी देख ले रोग में सब जाएगा। ई नाकू से होरी दर्शन कर ले रोग सभी मिट जाएगा। তাই এই চোখ দিয়ে যদি ভগবানকে দর্শন করেন তোমার চোখের ভালো হয়ে গেল। এই হলো इन आंखों से हरि दर्शन कर ले रोग सभी मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला, पी ले रे हरि नाम का प्याला रोग सभी मिट जाएगा। पी ले रे हरि नाम। इन कानों की रोग लगा है बुराई बातों सुनने का। इन कानों की रोग लगा है बुराई बातों सुनने का। इन कानों से भागवत सुन ले रोग सभी मिट जाएगा। इन कानों से भागवत सुन ले रोग सभी मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला। इन जिब्बा को रोग लगा है तेरी मेरी करने का। इन जिब्बा को रोग लगा है तेरी मेरी करने का। इन जिब्बा से हरि नाम कर ले रोग सभी मिट जाएगा। इन जिब्बा से हरि नाम कर ले रोग सभी मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला रोग सभी मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला। इन हाथों की रोग लगा है हाथा पानी करने का। इन हाथों की रोग लगा है हाथा पानी करने का। इन हाथों से दान तो कर ले रोग सभी मिट जाए।
জ্ঞান, গানের মধ্যেই দেখে সব তত্ত্ব কথা বলে দিচ্ছে। তাহলে আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা ভগবানের ভজন করতে পারি, চোখের দ্বারা, নাকের দ্বারা, জিহ্বার দ্বারা, মুখের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, সব অঙ্গ দিয়েই আমরা হরিভজন করতে পারি। ভগবানের জন্য ফুল তুলে নিয়ে আসো, তুলসী পাতা তুলে নিয়ে আসো, বাজার করে নিয়ে আসো, দেখো যা করবেন ভগবত উদ্দেশ্যে করবেন, ভগবানকে দিয়ে তারপরে সেবা গ্রহণ করবে। না করলে চুরি করে খাওয়ার অপরাধ যা হয় তাই হবে। ভগবান বলছেন আমার দ্রব্য আমাকে না দিয়ে যারা খায় এরা চুরি করে খায়, আর চুরি করে খেলে যে অপরাধ হয় সেই ফল তাকে ভোগ করতে হয়। আমরা জেনে শুনেও আমরা সেই সমস্ত কথা মানি না, পালন করি না, কারণ আমরা জিহ্বার লালসায়, আমরা ইন্দ্রিয় তর্পণে সবাই ব্যস্ত। বলছেন জিহ্বার লালসায় যে সমস্ত লোক ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ যারা, তারা কৃষ্ণ নাহি পায়। তাই কৃষ্ণকে পেতে গেলেও তারতম্যতা আছে। কৃষ্ণ প্রাপ্তির বহু উপায় আছে লেখা, কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, আর কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। ভগবানকে পাইলেই যে আপনার মুক্তি হয়ে যাবে এমনটাও নয়। কংস পেয়েছে, চানুর পেয়েছে, মুষ্টিকি পেয়েছে, দুর্যোধন পেয়েছে, ওই কিছুই হলো না, কিছুই হলো না। বলে তুমি এতদিন ধরে ভজন করতে ভগবান পাইছো নি? আরে ভগবান পাওয়া তো বড় কথা নয়, ভগবান পাইলেই যে আমার মুক্তি হয়ে যাবে এমন তো নয়। যদি ভগবান পাইলে মুক্তি হয়ে যাবে তাদেরই মুক্তি হয়ে যাবে সবার আগে। যদি হৃদয়ের মধ্যে ভক্তি না থাকে তাহলে ভগবানকে পেলেও কোনো লাভ হইবে না। আর যদি ভক্তি থাকে হৃদয়ের মধ্যে, ভগবান না পেলেও তোমার মুক্তি হয়ে যাবে। বলেছেন ভক্তিটাই হলো আমাদের আসল। তাই এই ভক্তি আমাদের হৃদয়ের মধ্যে অর্জন করতে হবে, উপার্জন করতে হবে। তার জন্য শাস্ত্রে যা যা পদ্ধতি দিয়েছেন সমস্ত পদ্ধতি আমাদের গ্রহণ করতে হইবে। ভক্তি হলো বিধির মূল। ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস, গৌরাঙ্গ মহাপ্রভু এসে তাহা সাক্ষাৎ করিলা প্রকাশ। ভক্তিটাই হলো সমস্ত বিধি বিধানের মূল। তাই এই ভক্তি লাভ করার জন্য ভক্তির অঙ্গকে যাজন করতে হবে। যেমন 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে আমাদের এক অঙ্গ হলো একাদশী আদি ব্রত করা। এটা ভক্তির অঙ্গ, একাদশী আদি ব্রত। এখন একাদশী ব্রত করতে গেলেও সেখানে বিধি আছে, বিধান আছে। কি বলছেন? দশমী সংযুক্ত একাদশী ব্রত করা যাবে না। শুদ্ধ একাদশী যেদিন সেই দিনই ব্রত করবেন, না হলে একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করবেন। এই যে আগামী রবিবারে এসেছে আমাদের পাপ মোচনী একাদশী ব্রত, শনিবারে সারাদিন একাদশী আছে, কিন্তু থাকলে কি হলো, সকালবেলা শনিবারে 6টা 8 মিনিট পর্যন্ত দশমী পেয়ে গেছে। এই কারণে কোনো অবস্থায় দশমী বৃদ্ধা একাদশী ব্রত করতে নাই, বলে শনিবারে ব্রত ত্যাগ। কিছু কিছু লোক আছে যখন একাদশী আরম্ভ হয় তখন তারা ব্রত শুরু করে, যখন শেষ তখন ভাঙ্গে, কিন্তু ওটা ভুল সিদ্ধান্ত। মনে করো এখন 6টা 8 মিনিটের পরে একাদশী লেগেছে, এখন 6টা 8 মিনিট থেকে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, আমি একাদশী করো, 6টা 8 মিনিটের আগে তুমি খেয়ে নিয়েছো, হবে না, হবে না।
ওই মুসলমানের রমজানের মতো নয় আমাদের, যে বিকাল ভোর 4টার সময় ওইটা খাই নিলাম পেট ভরে, মাছে মাংসে খাই নিল, আর সন্ধ্যার পরে আবার মাছে মাংসে খাই নিল। না, ওটার মতন আমাদের একাদশী ব্রত নয়, ওটা কিন্তু আলাদা। আমরা মনে করি ওটা আমাদের একাদশী ব্রতের মতন, ওরাও করে, কিন্তু না, ওটা হলো তাদের একটা যুদ্ধের ট্রেনিং। আগেরকার দিনে রাজরাজারা যুদ্ধ করতে দিনের বেলা না, সূর্য উদয় হলো যুদ্ধ আরম্ভ, সূর্য অস্ত শেষ যুদ্ধ বন্ধ, সারাদিন খালি যুদ্ধ আর যুদ্ধ, মার আর মার চলল। এই জন্য ভোরবেলা উঠে খাওয়া দাওয়া করলো, করে চলে গেল যুদ্ধ করতে, সন্ধ্যার সময় ফিরে আসলো, আবার খাওয়া দাওয়া। এটা হলো তাদের সেই ট্রেনিং, এই হলো সেই ট্রেনিং। যদি ভবিষ্যতে কখনো হয় লড়াই যুদ্ধ, তাহলে আমরা টিকতে পারবো আমাদের। হ্যাঁ, এই জন্য ভোরবেলা খেয়ে বেরিয়ে গেলাম, আর সন্ধ্যার সময় ফিরে এসে যুদ্ধ থেকে আবার গেলাম, তাহলে আমরা হারবো না, হার মানতে পারবো না। ট্রেনিং বিশাল। আর আমাদের যে একাদশী, এটা হলো ভক্তির অঙ্গ, এটা ভক্তির অঙ্গ। ওটা কিন্তু ভক্তির অঙ্গ নয়। হ্যাঁ, ওটা ওটা দেশভক্তি আসবে, দেশ জয় করার জন্য, দেশ যুদ্ধ করার জন্য, কিন্তু সব ভক্তিকে কৃষ্ণ ভক্তিতে আনা যায় না, ভাব ভক্তিতে, প্রেম ভক্তিতে আনা যায় না। এই জন্য আমাদের যে এই একাদশী ব্রত, এই একাদশী ব্রত কোনো যেদিন দশমী থাকবে সেদিন করাই যাবে না। দশমী বিদ্যা একাদশী করা নিষেধ। দশমী বিদ্যা একাদশী ব্রত করেছিলেন মানদাতা, তার অকালে ছেলে মারা গেছে। দশমী বিদ্যা একাদশী করেছিলেন গান্ধারী, তাই তার 100টা ছেলে মারা গিয়েছে। দশমী বিদ্যা একাদশী করেছে সীতা, এই যে সীতার বনবাস হয়েছে। আপন দুঃখ তো নিজের। ঠিক তেমনি ভাবে সপ্তমী বিদ্যা অষ্টমী ব্রত করা নিষেধ। এই যে রাধার জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করি, যেদিন সপ্তমী থাকে সেই দিন কিন্তু আমরা রাধাষ্টমী ব্রত করি না, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করি না। সপ্তমী বিদ্যা অষ্টমীতে ব্রত করা নিষেধ। আবার ঠিক তেমনি ভাবে রামনবমী, অষ্টমী সংযুক্ত রামনবমীতে ব্রত করা হবে না, শুদ্ধ নবমীতে ব্রত করা হবে, অথবা নবমী যুক্ত দশমীতে ব্রত করে দশমীতেই পালন করা হবে। এই হয়েছে নিয়ম। ঠিক তেমনি ভাবে নিঃসিংহ চতুর্দশী যদি পরে, তাহলে ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতে ব্রত করা হবে না। চতুর্দশী সংযুক্ত অমাবস্যাতে ব্রত করা হবে, অমাবস্যাতেই পালন। ঠিক তেমনি শিবরাত্রি, শিবরাত্রি ব্রতটা ঠিক তেমনি ভাবে বলেছেন। শিবরাত্রি পরে তো অমাবস্যা, আর নিঃসিংহ চতুর্দশী পরে পূর্ণিমা আসে, বুঝেছেন? নিঃসিংহ চতুর্দশী পরে পূর্ণিমা, নিঃসিংহ, আর শিবরাত্রিতে অমাবস্যা আসে। এইবার তো হয়েছে, এইবারও হয়েছে, লোক দুদিনে করেছে, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে লেখা আছে ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতে কখনো ব্রত হইবে না। ব্রত করতে হবে শুদ্ধ চতুর্দশীতে, অমাবস্যা সংযুক্ত এবং অমাবস্যার মধ্যেই তোমাকে পালন করতে হবে, প্রতিপদে পালন করা নিষিদ্ধ। এই জন্য ভক্তি অঙ্গ কিছু জানতে গেলে, শিখতে গেলে, বুঝতে গেলে ভক্তদের সঙ্গ করতে হবে, আর ভক্তদের কাছ থেকে সুসিদ্ধান্ত জানতে হবে। আমাদের সরগোস্বামীর মধ্যে অন্যতম গোপাল ভট্ট গোস্বামীপাদ হরিভক্তি বিলাস নামক একখানা গ্রন্থ রচনা করে গিয়েছেন। এই হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে এই বিষয়ে সব বর্ণন করে গিয়েছেন। এই জন্য প্রত্যেক সনাতনীদের ঘরে একখানা হরিভক্তি বিলাস থাকা দরকার। হরিভক্তি বিলাস দেখলে পরেই সিদ্ধান্তের সার আপনি পেয়ে যাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে অন্যের কথা মতে যে আমি ব্রত করতে যাচ্ছি, এতে আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। যেদিন যে ব্রত সেদিন সেই পৃষ্ঠে উল্টে পড়লেই তো হলো, সম্পূর্ণ তো পড়তে হবে এমন কোনো কথা, সময় থাকলে পড়। হরিভক্তি বিলাস পড়া মানে 18 পুরাণ পড়া। হরিভক্তি বিলাস 18 পুরাণ, 6 শাস্ত্র, 4 বেদ, সব কিছুকে মন্থন করে তৈরি করা হয়েছে হরিভক্তি বিলাস।
গীতার শ্লোক ওখানে পাবেন, ভাগবতের শ্লোক ওখানে পাবেন, রামায়ণের শ্লোক ওখানে পাবেন, অন্যান্য পুরাণের শ্লোক ওখানে পাবেন, সব এনে তুলে ধরেছে। কোন কোন পুরাণের কত অধ্যায় কোন জায়গাতে এই কথা লেখা আছে সব এনে তুলে ধরেছেন। আমাদের গোস্বামী পাদগণ কত কষ্ট করে আমাদেরকে সে সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু লোক বলে কি 6 গোস্বামীর 6 মত, এটা ভুল কথা। 6 গোস্বামীর 6 মত নয়, 6 গোস্বামীর একই মত, মহাপ্রভুর মত, মহাপ্রভুর কথা। এইটি হলো এক। 6 গোস্বামীর একই সিদ্ধান্ত, মহাপ্রভুর মত আর মহাপ্রভুর পথ। মহাপ্রভু যেভাবে বলে গিয়েছে, মহাপ্রভুর আদেশ অনুসারে তারা সেই সমস্ত গ্রন্থ রচনা করে গিয়েছে। গৌরাঙ্গ তুমি মোরে দয়ানাচারি, গৌরাঙ্গ তুমি মোরে দয়ানাচারি, আপন করিয়া রাঙ্গা চরণে রাখি, আপন করিয়া রাঙ্গা চরণে রাখি। গৌরাঙ্গ তুমি মোরে দয়ানাচারি, গৌরাঙ্গ তুমি তোমার চরণ লাগি সবই ত্যাগী, তোমার চরণ লাগি শীতল চরণ পাইয়া শরণ লইনু, শীতল গৌরাঙ্গ তুমি দয়ানাচারি, একুলে অকুলে মুহি দিনুতিলাঞ্জলি, একুলে অকুলে একুলে অকুলে মুহি দিনুতিলাঞ্জলি, একুলে অকুলে মুহি দিনুতিলাঞ্জলি, রাখো চরণে মুরে, রাখো চরণে মুরে, রাখো চরণে মুরে, রাখো চরণে মুরে, আপনার বলি রাখো চরণে মুরে, আপনার বলি, গৌরাঙ্গ তুমি মোরে দয়ানাচারি, গৌরাঙ্গ মহাপ্রভু এমনই দয়ার সাগর। জগাই মাদাইয়ের মতন যে পাপী ছিল তাকে পর্যন্ত মহাপ্রভু কৃপা করে দিলেন। আর
আমাদের কৃপা করবেন না? অবশ্যই করবেন, যদি আমরা তার চরণে শরণাপন্ন হই। আচ্ছা, শরণাপন্ন কয় প্রকার? 6 প্রকারের আছে। চরঙ্গ শরণাগতি হইতে হয়, তবে গিয়ে ভগবান তাকে কৃপা করেন। আপনি যদি ভগবানের চরণে শরণাপন্ন হয়ে যান, শরণাগতিকে ভগবান কখনো ফেলে না, কখনো ফেলে না, তাকে রক্ষা করেন। এই জন্য আমাদের কর্তব্য হলো আমরা ভগবানের চরণে শরণাপন্ন হয়ে যাওয়া, নত হয়ে যাওয়া, যে ভগবান তুমি কৃপা করো আমাদেরকে। তো ভগবানই কৃপা করে, সদ্গুরুদেব পাঠিয়ে দিবেন, সদ্বৈষ্ণব পাঠিয়ে দিবেন, সাধুসঙ্গ পাঠিয়ে দিবেন। এইভাবে আমরা সাধুসঙ্গের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে, হরিভজনের মাধ্যমে আমরা আমাদের এই মনুষ্য জন্মকে সফল করতে পারবো, আমাদের আত্মাকে ঊর্ধ্বগতি করতে পারবো। ঊর্ধ্বগতি বলতে কি? এখন আমরা মনুষ্য আছি, আমরা ভজনের দ্বারা দিব্য মনুষ্য দেহ লাভ করতে পারি, ভজনের দ্বারা আমরা গন্ধর্ব দেহ পেতে পারি, ভজনের দ্বারা আমরা দেবতা হতে পারি, এমনকি ভজন করতে করতে দেবরাজ ইন্দ্র হওয়া যায়, এমনকি ব্রহ্মা পর্যন্ত হওয়া যায় ভজন করে। এই হরি ভজনের এতই দাম, হরি ভজন করে একজন মানুষ, একজন জীব ব্রহ্মা পর্যন্ত হতে পারে। তাই হতে গেলে তো আমাদের মধ্যে আকুলতা থাকতে হবে, বেকুলতা থাকতে হবে। আকুলতা বেকুলতা না থাকলে তো হরি ভজন হবে না। যদি মনে করি আমি অজর অমর, তাহলে ভজন হবে না। মনে করতে হবে কি, হয়তো আজকে রাত্রে ঘুমালে পরে কালকে নাও উঠতে পারি, তাই আজকে এখন একটু ভজন করেই ঘুমাই, যদি রাত্রিবেলা মরে যাই। এই মৃত্যুর ভয়টা যাদের মধ্যে আছে তারাই হরি ভজন করতে পারে, তারাই ভজন করতে পারে। এই জন্য, আর এটা থাকা স্বাভাবিক কথা, কারণ আজকালকে দেখেছেন কত জোয়ান জোয়ান ছেলেরা চলে যাচ্ছে, জোয়ান জোয়ান মেয়েরা অল্প বয়সে, কারণ তারাও তাদের কর্মফল ভোগ করার জন্য এসেছে। যার যতদিন কর্মফল আছে, কেউ যখন গর্ভাবস্থায় গর্ভবতী হয়ে মারা যাচ্ছে, কেউ জন্মগ্রহণ করে মারা যাচ্ছে, কেউ জন্মগ্রহণের পরে 2-4 দিন থেকে মারা যাচ্ছে, কেউ 5-7 বছর থেকে মারা যাচ্ছে। তাহলে এই যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি যা কিছু আছে, এই সব আমরাই আমাদের কর্মফল রূপে তৈরি করে রাখি। এর জন্য কারোর জন্য দুঃখ করার দরকার নেই, কারোর জন্য আফসোস করার দরকার নেই। ভজন করে যাও, নিজের আত্মাকে নিজে উদ্ধার করে দাও। এই হরিনামের এত শক্তি, নামের গুণে গহীন বনে শুকনা কাষ্টে ফল ধরে, অন্ধ দেখে আতুর নাচে বুবাই হরি বল বলে। এই হরিনামের মধ্যে এমন শক্তি, সেই হরিনাম মহাপ্রভু এনে আমাদেরকে দিয়েছেন। কি দিয়েছেন? হরে কৃষ্ণ হরে
जब भक्त विभीषण ने इस मंत्र की जप किया, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जब भक्त विभीषण ने इस मंत्र की जप किया, श्री राम की प्यारी बात लंका पर राज किया, हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम मंत्र से जगाई मादाई, सब पाप से मुक्त हुए, इस मंत्र से चपाल गोपाल कुष्ठ रोग से मुक्त हुए, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम इस मंत्र के जपने से सब जीव को कल्याण हुए, इस मंत्र को जपने से भव सागर पार हुए, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो भगवान मंगल हरिनाम संकीर्तन की। এই তো মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন, হে কলিহত জীব, তোমরা এই হরিনাম করো, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। হাতে করো গৃহ কাজ, মুখে করো হরিনাম। এই তো মহাপ্রভু আমাদেরকে বিধান দিয়ে গেলেন কলিযুগের এই তারক ব্রহ্ম নাম 16 নাম 32 অক্ষর। তাই এই 16 নাম 32 অক্ষর কিন্তু গুরুদেবের নিকট থেকেই আমাদেরকে আনতে হয়, গ্রহণ করতে হয়। গুরু পদাশ্রয় করে গুরুদেবের মুখ থেকে যদি আমাদের কানে হরিনাম না ঢুকে, তাহলেও নাম অপরাধ আমাদের হয়ে যায়। 10 প্রকার নাম অপরাধের মধ্যে এক প্রকার অপরাধ হলো গুরু পদাশ্রয়। তাই অতএব হরিনাম গ্রহণ উত্তম, অতএব হরিনাম গ্রহণ উত্তম। অর্থাৎ হরিনাম আপনি যে গ্রহণ করবেন, কিভাবে করবেন? সদ্গুরুর চরণ আশ্রয় করে আপনি হরিনাম গ্রহণ করবেন, আর তারপরে আপনি হরিনাম করবেন, তবেই গিয়ে আপনার লাভ হইবে। তাহলে আজকের মতন ভাগবত কথা আমরা এখানে বিশ্রাম দিব। ভাগবতের পিছনে একটা গান আছে, পরে সেই গানটা গাইব। এখন জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে জয়
नित्यानंद प्रभु की, अद्वैत प्रभु की, गदाधर पंडित की, सुभाष पंडित की, नवद्वीप धाम की, गंगा सुरधनी की, सती माता की, जगन्नाथ मिश्र की, विष्णुप्रिया देवी की, विष्णुप्रिया देवी की, कौशत्य महंत की, द्वादश गोपाल की, जय चक्रवर्ती की, अष्ट कविराज की, गौर मंडल भूमि की, गौर परिकर की, गौर भक्तबिंद की, नीलाचल धाम की, जगन्नाथ देव की, बलराम देव की, सुभद्रा मैया की, बहुदधि की, शुद्ध बकुल की, इंद्रब्रह्म सरोवर की, नरेंद्र सरोवर की, मार्कंडेय सरोवर की, आलालनाथ की, साक्षी गोपाल की, बिच्छुरा गोपीनाथ की, अयोध्या धाम की, मथुरा धाम की, वृंदावन धाम की, राधा गोविंद भगवान की, सप्त देवालय की, केशी घाट की, वंशी बट की, जमुना पटरानी की, निधु वन की, कुंज वन की, सेवा कुंज की, मथुरा धाम की, भूतेश्वर महादेव की, भूतेश्वर महादेव की, विश्राम घाट की, ध्रुव टीला की, मधु वन की, ताल वन की, उदर वन की, शांतनु कुंड की, आरिन गांव की, राधा कुंड की, राम कुंड की, ललिता कुंड की, कुसुम सरोवर की, वाल पुकुर की, नारद कुंड की, मानसी गंगा की, दान घाटी की, तौल हटी की, मानुर गांव की, गोविंद कुंड की, पुस्तिका लुटा की, बिंद की, जतीपुरा की, सात कुश की, लक्ष्मी ब्रजमंडल की, चार धाम की, चारी संप्रदाय की, चारी आचार्य की, वामन द्वारा की, बलभद्र आकरा की, कोटि वैष्णव की, हरिनाम संकीर्तन की, फूल करताल की, भागवत पाठ की, वक्ता की, गौरिया बजैया की, बजैया पुजारी की, पुजारी भंडारी की, दाता भक्ता की, महाप्रसाद की, महाप्रसाद पाने वाला की, आज के आनंद की, भक्तबिंद की, जय श्री राधे श्याम। দাও প্রসাদ দাও, প্রসাদ দাও, সবাইকে প্রসাদ দাও, উঠে যাও, প্রসাদ দাও।